ভগবানের ভোগ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, আর সত্যি আমার ক্ষেত্রেও তাই হলো। কারণ আমি প্রথমে যাচ্ছিলাম না, তারপরে ওরা চলে গেছিলো, তো ওদেরকে আবার ডেকে নিয়ে আমি এলাম ওদের সাথে। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে প্রসাদ খেতে। চলো আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন নাথ মন্দিরে খেতে। আমরা ভিখারি। দেখো মালা কিরকম মাঞ্জা দিয়েছে, আর আমি একদম নরমাল যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ঠিকই আছে। তাহলে তো ঠিকই আছে, মালা যদি ছেলে পটাতে যায় অসুবিধা নেই। আমার তো আর পটানোর কেউ নেই, আমার পটে গেছে। আমি ঠিকগুলো দিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে গো, এইগুলো আমাদের একটা ছবি তোলো। আর আমরা এখন যাচ্ছি আমাদের সবজি বাজারের ওপর দিয়ে বাজারের দিকে, যেখানে জগন্নাথ দেব আছেন। আগের দিন তোমাদের একটা ভিডিওতে দেখালাম যে জগন্নাথ দেব এসেছেন, ওখানে রয়েছেন। তো ওখানে 7 দিনই খাওয়া দাওয়া হবে। তো আমরা আজকে যাচ্ছি, আজকে রবিবার। আজকে মালা বলল যে চলো, আমি বললাম যে প্রথমে যে না যাব না, সেই হিসেব করে জানো তো আমার খাওয়াও হয়ে গেছিলো। কিন্তু তারপরেও আমি আসলাম যে যাই একটু ঘুরে আসি। তো এখানে এসে দেখছি সবাই বসে পড়েছে, জায়গা ছিল না, তাই মালা গিয়ে বসেছে ওই দূরে, আর আমি আর আমার মেয়ে বসেছি একটা জায়গায়। তো চলো এখানে এখন বসে রয়েছি, আর এখন ভোগারতি হচ্ছে। ভোগারতি হওয়ার পরে তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। তো এখানে প্রতিদিনই দুপুরবেলায় এরকম খাওয়া দাওয়া করানো হয়। তো ওই যে এখন পাতা দিচ্ছে ওইদিকে, তারপরে আমাদের এদিকেও দেবে। তো এখন বসে রয়েছি সেইটাই। আর এখানে প্রচণ্ড ভিড়, মানুষের গায়ের ওপরে মানুষ উঠে যাচ্ছে, এরকম ভিড়। তো এখনও অনেকে বাইরে দাঁড়িয়ে আছে, তারা এখনও মানে খেতে বসতে পারেনি। আর আমরা বসে পড়েছি প্রথম ব্যাচেই। তো এই যে পাতা দিয়ে গেল আমাদেরকে। আর আজকের প্রসাদে ছিল পোলাও, তারপরে দিয়ে গেল আলুর দম, আর তারপরে দিয়েছিল খিচুড়ি, আর পাঁচমিশালি একটা তরকারি আর পায়েস। তো প্রথমে তো আমরা আসছিলাম না, তারপরে যখন এলাম, এসে ভগবানের ভোগও পেয়ে গেলাম। আর তারপরে আমরা তো খেতেও পাচ্ছিলাম না, কারণ আমরা বাড়ির থেকেই খেয়ে এসেছি। তাই গোলুকে বলছিলাম আমরা একটু একটু খাই, তারপরে একটা দিক থেকে রেখে দে, বাড়ি নিয়ে চলে যাব, বাবা আর ভাই খেতে পারবে। কারণ ওর বাবা কোনো জায়গায় যায় না, ও কোথাও যেতে পছন্দ করে না। তো ওই জন্যেই আর কি আমরা একটু একটু করে খেলাম, আর বাদবাকিটা ফেলে নষ্ট না করে সেটা বাড়ি নিয়ে চলে এসেছি। তো চলো, খাওয়া দাওয়া আমাদের প্রায় হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার ভিডিও দেখতে থাকো। তো চলো, টাটা, বাই।